মর্নিং। নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে সকালেই ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা ভীষণ সুন্দর, একদম মেঘলা আকাশ, তার পাশাপাশি প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, একদম ঠান্ডা বাতাস বইছে। ভীষণ সুন্দর একটা সকাল। আর রবিবার সকালবেলায় ঘুম থেকে উঠে যদি এত সুন্দর মনোরম একটা সকাল দেখতে পাওয়া যায় তাহলে মনটা তো এমনিই ফুরফুরে হয়ে যায়। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এরকম মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সকাল সকাল গরমা গরম 3 কাপ চা করে নিয়েছি আমাদের 3জনার জন্য। ওদিকে চা খেয়ে সোজা চলে এসেছি ঘরের কাজগুলো করে নিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। বাবু এখনই পড়তে বসবে, তবে তার আগে ভাবলাম ঘরের বিছানা টিছানাগুলো ঝেড়ে গুছিয়ে দিই। পাশের ঘরটাও গুছিয়ে দিয়ে আসি, ঝেড়ে দিয়ে আসি, তারপরে বাবু পড়তে বসে পড়বে। আর আগামীকাল থেকে মাঝে 3টে দিন ওদের স্কুল বন্ধ ছিল, যে কারণে কোনো রকম পরীক্ষা হয়নি। তবে আগামীকাল থেকে একদম পরপর টানা পরীক্ষা রয়েছে। তো সেজন্যই সকাল সকাল উঠে ওই বলেছিল গতকাল রাত্রে শোয়ার সময় যে মা আমাকে একটু সকালে তাড়াতাড়ি ডেকে দেবে, তো ওকে ডেকে দিয়েছিলাম, ও উঠে পড়েছে। তো আমরা সবাই উঠে চাটা খেয়ে নিয়েছি। আর এই যে আমি কাজ করছি, ও বারান্দায় বসে রয়েছে। আগে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিই, তারপরে পাশের ঘরের বিছানাটা একটু ঝেড়ে টান টান করে গুছিয়ে দিয়ে আসবো। তারপরে ও পড়তে বসে পড়লে তখন আর আমাকে ওই ঘরে যেয়ে বিছানাটা গোছাতে দেবে না। গোছানো বলতে ওই ঘরে গোছানোর মতো তেমন কোনো কিছুই নেই, তবে বিছানাটা যেয়ে একটু ঝেড়ে দিয়ে আসবো। আসলে বাবু বিছানা গুছিয়ে দেয় মাঝে সাঝে, আমি যদি ওকে বলি বাবু বিছানাটা গুছিয়ে দাও, ও গুছিয়ে দেয়, তবে ঝাড়ে না। কারণ এই যে ঝাঁটা দিয়ে যখন বিছানাটা ঝাড়া হয় তখন হালকা একটু ডাস্ট ওড়ে, আর ওর প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি রয়েছে, যে কারণে ওকে দিয়ে কোনো রকম ধুলোর কাজ করাই না, কারণ ওর হাঁচি শুরু হয়ে যায়। যাই হোক, চলুন কাজগুলো করতে করতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আমার গত ভিডিওতে কার্লি টেলস অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, প্রত্যেকবারের মতোই আজকের ব্লগটাও খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও। আর আমার এর আগের ভিডিওতে শাইনিং হীরা অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, করলা দিয়ে ডাল কখনো খাইনি। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লাগলো দিদি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর করলা দিয়ে ডাল খেতেই পারো, কারণ এখন এই যে সামনে গরম পড়বে, আর গরমের মধ্যে করলা দিয়ে ডাল খাওয়া খুব স্বাস্থ্যকর আর খেতেও খুব ভালো লাগে। যদিও আমার কাছে পার্সোনালি তিতো খাবার বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না, তবে ওটা খাওয়াও ভীষণ স্বাস্থ্যকর। আর আমাদের তেঁতুর ডাল, শুক্তোর ডাল, মানে যেটা আর কি লাউ দিয়ে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে করে, তো এটা হচ্ছে কি খুব জনপ্রিয় কিন্তু একটা ডাল আমাদের বাঙালিদের। আমরা তো খুব ছোটবেলা থেকেই খেয়ে এসেছি, কারণ আমার মা প্রায়ই করতো গরমের সময়। যাই হোক, ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, জানলা খুলে দরজার পর্দাটাও সরিয়ে দিয়েছি। আর গতকালকে ছেলের স্কুল ইউনিফর্মটা কেচে দিয়েছিলাম, তো সেটাকেই ভাঁজ করে রেখে দিচ্ছি। মাঝে 2টো দিন তো কোনো পরীক্ষা ছিল না, আজকেও ছুটি। তো আগামীকাল থেকে আবার পরীক্ষা শুরু হবে, তো জিনিসগুলো সব গোছানো পরিষ্কার করে গুছিয়ে রাখলে পরে ব্যবহার করতে সুবিধা হয়। আর আমার এর আগের ভিডিওতে পিয়ালি চৌধুরী দিদিভাই কমেন্ট করেছে, আজকের ভিডিওটাও খুব সুন্দর হয়েছে, আমার ছেলেও 2027-এ মাধ্যমিক দেবে মাম্পি। আজকে দই দিয়ে আঙুর খেলাম, খুব ভালো লেগেছে গো, চিনি দেওয়ার প্রয়োজন পড়েনি একদম। হ্যাঁ গো দিদিভাই, ওইভাবে আঙুর ফল দিয়ে টক দই খেলে খুব ভালো লাগে খেতে, আর চিনিরও প্রয়োজন পড়ে না, আর খাওয়াও তো ভীষণ স্বাস্থ্যকর। আর এখন যেহেতু আঙুর ফলের সিজন, এই সময়টাতে না খুব ভালো কোয়ালিটির একদম মিষ্টি মিষ্টি আঙুর ফল পাওয়া যায়, আর এই ধরনের আঙুর ফল দিয়েই টক দই খেতে বেশি ভালো লাগে। আর আমার গত ভিডিওতে সাথী ঘোষ কমেন্ট করেছে, টক দই কি বাড়িতে পাতো দিদিভাই? না গো, বাড়িতে পাতি না, এগুলো কেনা টক দই, ওই আমুলের যে আমুল মাস্তির যে টক দইয়ের প্যাকেটগুলো হয় সেগুলোই বেশি খাওয়া হয়। আমি বাড়িতে টক দই পাতানোর অনেকবার চেষ্টা করেছি, খুব একটা ভালো হয় না, কারণ ঘোষ যে দুধগুলো দিয়ে যায়, ঘোষের দুধ যতই জাল দিয়ে গাঢ় করা হোক না কেন খুব একটা ভালো টক দই হয় না। কেনা দুধের প্যাকেট দিয়ে যাও বা হয়, ওই আমুলের দুধের প্যাকেট দিয়ে, বিশেষ করে আমুল গোল্ডের দুধের প্যাকেট দিয়ে দই যাও বা ভালো পাতানো যায়। তবে আমাদের এখানকার ঘোষে যে দুধ দেয় সেই দুধ দিয়ে টক দই একদম ভালো হয় না, যে কারণে কেনাটাই খাই। এদিকে এই ঘরটাকেও খুব ভালো করে গুছিয়ে দিয়েছি, বিছানা টিছানা একদম ঝেড়ে ক্লিন করে দিয়েছি।
তবে টেবিলের কি অবস্থা দেখুন, পুরো বেহাল হয়ে রয়েছে, বইপত্র সব এলোমেলো হয়ে রয়েছে। তবে এগুলোতে এখন আর হাত দেবো না, গোছাবোও না, কারণ বাবু এক্ষুনি পড়তে বসবে, ও আবারও বইগুলো এলোমেলো করবে, তো ওর কাজটাও নিজেই করে নেবে। তো চলুন এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে যেয়ে ঝটপট করে ব্রেকফাস্ট আগে করে নিই, তারপরে দুপুরে রান্নায় হাত দেবো। আজকে সকালের ব্রেকফাস্টে বানাবো হচ্ছে দিসানোর ফুসলি পাস্তা। এটা 100% ডুরুম ভিট সেমোলিনা পাস্তা। এটা পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা। এর মধ্যে কোনো রকম ময়দা নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, জিরো ট্রান্স ফ্যাট, নো কোলেস্ট্রল, মানে কোনো হার্মফুল কোনো কিচ্ছু নেই, ভীষণ হেলদি। আর তার পাশাপাশি ভীষণ টেস্টিও হয় খেতে, যে কোনো রকমভাবেই রান্না করতে পারেন। আমি তো বাঙালি মতে ভেজ পাস্তাটা খুব বাড়িতে করি, যেটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। আর এই পাস্তাটা হেলদি হওয়ার পাশাপাশি এতটাই টেস্টি খেতে, আর এর পরিমাণে যথেষ্ট পরিমাণে প্রোটিনও রয়েছে, যে কারণে অনেকক্ষণ পেটটা ভরা থাকে। আর এটা চোখ বন্ধ করে বাচ্চাদের দেওয়াও যায়, যেহেতু ভীষণ হেলদি। এই পাস্তাটি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। যাই হোক, এখন ওই ৯টা মতো বাজতে গেল, ঝটপট করে রান্নাটা করে নেব। আর আজকে দুপুরের করব মাছের ঝোল ভাত। তবে আজকে আপনাদের সঙ্গে এমন একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে আপনারা শুধুমাত্র একটা পদ দিয়েই অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। আজকে সবজি দিয়ে মাছের ঝোল করব, গরমের একেবারে আদর্শ। কি কি মশলা দিলাম আপনারা দেখতেই পারলেন। এখানে ১ ইঞ্চি মতো আদা দিয়েছি, একটা টমেটো দিয়েছি, তার সঙ্গে ৪-৫টা মতো পাকা লঙ্কা দিয়েছি, তার সঙ্গে জিরে আর গোটা গরম মশলা দিয়েছি সামান্য। আপনারা চাইলে ওই গোটা গরম মশলাগুলো ফোড়নেও দিতে পারেন। তো যাই হোক, এদিকে মশলা রেডি করে মাছ ধুয়ে লবণ হলুদটাও মাখিয়ে নিয়েছি, আর মাছে যে যে সবজিগুলো দেবো সেগুলোও কেটে নিয়েছি। লবণ হলুদটাও বাটিতে নিয়ে নিয়েছি। তো চলুন এবার রান্না করব। এই সমস্ত কিছু জোগাড় করতে যতটা টাইম লাগে, রান্না করতে খুব একটা সময় লাগে না। যাই হোক, প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর আজকে মাছের ঝোল করব হচ্ছে ডাঁটা, পটল আর আলু দিয়ে, যেটা খেতে এতটাই দুর্দান্ত হয়। আমাদের বাড়িতে তো প্রায়শই গরমের সময় হয়ে থাকে। আপনারা যেহেতু প্রায়ই আমাকে বলেন, মাম্পি তুমি রান্নায় কি কি মশলা দাও সেগুলো একটু ভালোভাবে দেখিও, সেই কারণেই আজকে একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। আপনাদেরকে তো বলি, আমাদের রান্নায় খুব একটা বেশি পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না। আমরা মাছের ঝোল বা বিশেষ করে বেসিক যে তরকারিগুলো হয়, আমরা পেঁয়াজ রসুন ছাড়াই করি। মাছের ঝোলটাও আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে খুব কম হয়। নরমালি আমরা এইভাবেই আদা জিরে লঙ্কা বাটা দিয়েই করি, যেটা খেতে অপূর্ব হয়। আর আপনারা অনেকেই আমাকে বলেছেন, মাম্পি তোমার কাছ থেকে এই রান্নার পদ্ধতিটা দেখে আমরাও এখন সবাই গোটা মশলা খাই, যেটা খেতে খুব ভালো লাগে। বৈশালীনাথ দিদিভাই তো সবসময়ই বলে যে, মাম্পি তোমার কাছ থেকে আমি সবজি দিয়ে মাছ রান্না করা শিখেছি। আমাদের বাড়িতে যেহেতু কাতলা মাছটাই বেশি খাওয়া হয়, যে কারণে আমি একরকমভাবে করি না, ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি। আর সত্যি বলতে, আমাদের বাড়িতে যেভাবে মাছের ঝোলটা রান্না করা হয় সেটা খেতে অপূর্ব হয়। যারা যারা এখনো পর্যন্ত খেয়েছেন তারা সবাই ভীষণ প্রশংসা করে। আর আপনাদের মধ্যেও অনেক দিদিভাই এবং বোনেরা এই রেসিপিগুলো বাড়িতে অনেকবার ট্রাইও করেছেন। আর তারপরে আমার কমেন্ট বক্সে সেটাও বলেছেন যে, মাম্পি খুব ভালো খেয়েছি। আর সেই কথাটা শুনলে আরও বেশি ভালো লাগে। আমার গত ভিডিওতে পূজা মণ্ডল বোন কমেন্ট করেছে, আমি ছোটবেলায় সবজি খেতে চাইতাম না, কিন্তু মা হওয়ার পর নিজের বাচ্চার জন্য আমিও খাই। আমার মেয়েকেও সব কিছু খাওয়াই। এখন শাক সবজি খুবই ভালো লাগে খেতে, রান্নাও করতে। হ্যাঁ গো, বাচ্চাদের জন্য তো অন্তত নিজেদেরকে তো পরিবর্তন করতেই হয়। আর সত্যি বলতে সত্যিই সবজি খেতে খুব ভালোই লাগে গো। প্রত্যেকটা সবজির একটা নিজস্ব স্বাদ থাকে, ফ্লেভার থাকে। খুব বেশি মশলাপাতি না দিয়ে তার স্বাদটাকে তার মতো করেই রেখে, বিশেষ করে দেখবে একটু সব রকম মিক্স সবজি বানালে পরে তাতে কোনো কিছুর প্রয়োজন পড়ে না, কিন্তু খেতে এত অপূর্ব হয়। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার মাছের ঝোল তো প্রায় হয়েই গেল। তো আমি মাছগুলোকে ভেজে একটু তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আলু আর পটলটাকে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে ডাঁটা দিয়ে খুব একটা ভাজিনি, কারণ ডাঁটা খুব একটা ভাজার প্রয়োজন পড়ে না। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম, মশলা আর লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে গরম জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে হাই ফ্লেমে ৮-১০ মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। ওদিকে আমার রান্না হয়ে গেছে, আর এক চুটকিতে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। যদিও এক চুটকিতে হয়নি, এক চুটকির পেছনে অনেকটাই পরিশ্রম ছিল। যাই হোক, বাসন টাসন মেজে রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর চলুন মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখাই। দুর্দান্ত খেতে হয়েছিল আজকের মাছের ঝোলটা, বাড়ির সবাই বলছিল। রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে, আপনারা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
যাই হোক, এখন আমি যাব স্নান করতে। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।